যে ঘটনা, এটা নতুন কোনো ঘটনা নয়। এটার মানে কয়েকদিন পূর্বেও এরকম একটা খেলাধুলা করার, মহিলাদের খেলাধুলা করার একটা পায়তারা করেছিল। তো সেটাকে কেন্দ্র করে আমরা মানববন্ধন করেছিলাম। সেই মানববন্ধনে এই খেলা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছিল যে নারীদের দ্বারা কখনো এখানে আর কোনো খেলাধুলা হবে না। কিন্তু তারপরেও আবারও তারা পায়তারা করতেছে, সেই খেলাধুলা করার আঞ্জাম করেছে, ব্যবস্থা করেছে। তো আসলে আমরা দেখেছি বা শুনেছি এখানে একটা ছেলেদের খেলাধুলা হয়েছে। খেলাধুলার মধ্যে এক মেয়েকে নিয়ে এসে এখানে উলঙ্গপনা, নাচ বেহায়াপনা, অশ্লীলতা করেছিল এখানে। সেটার ভিত্তিতে আমরা এরকম চিন্তাভাবনা করেছি যে তিলেকপুরে অনেক অলিয়া উলিয়া রয়েছে, তিলেকপুরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, কোরআন এবং সুন্নাহর আলো শিক্ষা দেওয়া হয়। তো যেখানে এত ভালো কাজ হয়, ভালো কাজের লোকজন সমাগম বেশি, সেখানে অনৈতিক গুটি কয়েকজন যারা ইসলাম বিদ্বেষী বা যারা ইসলামকে ক্ষতি করতে চায়, ইসলামের বিরোধিতা করে, সেই সমস্ত লোকেরা এরকম নারী দ্বারা ফুটবল খেলা, আমরা খেলাধুলার বিরোধিতা করি না, খেলাধুলা করবে, কিন্তু ইসলামের ভিত্তিতে যেগুলো খেলাধুলা আছে সেগুলো খেলাধুলা করবে। এমন খেলাধুলা করা যাবে না যার দ্বারা আমাদের সমাজের ছেলেরা মেয়েরা অশ্লীলতার দিকে যায়। এটা আমাদের মূল চাওয়া। আর গতকালের যে ঘটনাটা ছিল, গতকাল আমরা কোনো সহিংসতা বলতে কোনো কাজ করিনি। সেটা হইতেছে তারা যেগুলা ঘেরাবেড়া করে যেগুলোর মধ্যে থেকে খারাপ অশ্লীলতা করবে, আমরা সেই টিন বাঁশ এগুলো সরে দিয়েছি, যাতে করে এখানে কোনো একক শ্রেণীর লোক যায়নি। এখানে তৌহিদি জনতা যারা সকলেই গেছে, এখানে গিয়ে এই টিন বাঁশ সরে দিয়েছে। এটাকে কেন্দ্র করে অনেকে আবার শুনেছি যে যারা এগুলো করতেছে তাদেরকে আমরা দেখে নেব, হুমকিও দিচ্ছে আমাদেরকে। কিন্তু আসলে আমরা হুমকিকে কখনো পরোয়া করি না। আমরা মুসলমান, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তবিন্দু থাকবে ততদিন পর্যন্তই আমরা লড়তেই থাকব, ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের পথে আমরা লড়তেই থাকবো। এটা হইতেছে মূল আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাতুল্লাহি আন-নাজির ওয়াল মুনজির। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আসলে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মহিলা টুর্নামেন্ট চালুর বিষয়ে, যেটা গতকালকে আমাদের একটা মানববন্ধন করেছিলাম। আসলে তিলকপুর একটা শান্তিপ্রিয় এলাকা। এই ছোট্ট একটা এরিয়ার ভিতরে যতগুলো মসজিদ, মাদ্রাসা, যতগুলো উলামায়ে কেরাম, এখানে আমরা বসবাস করি। অন্যান্য এই ছোট্ট শহর হিসাবে অন্যান্য এলাকায় এইরকম মানুষ খুব কমে আছে, এরকম জায়গাতে এতগুলো মাদ্রাসা, মসজিদ খুব কমে আছে। তো মূল কথা হচ্ছে, বিগত আমি যতদিন থেকে তিলকপুরে আছি অথবা আমি যাদের মুখে শুনেছি, বিগত সময়ে এইরকম কোনো রকমের পরিস্থিতি বা পরিবেশ এই তিলকপুরে হয় নাই, যেটা এই 2025-এ একটা সংগঠিত করার জন্য ওনারা চেয়েছিলেন। তো যেটা প্রকাশ্যভাবে গুনার কাজ হয়, সেটার নিয়ম হচ্ছে প্রকাশ্যভাবে বাধা দেওয়া। কারণ কোনো জায়গাতে যদি গুনার কাজ হয়, সেই জায়গাতে যদি আমরা সাধ্য থাকা অবস্থায়, চেষ্টা থাকা অবস্থায় যদি আমরা বাধা না দেই, আর ওখানে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো লানত চলে আসে, তাহলে এই লানতের, এই বিপদের ভাগী কিন্তু শুধুমাত্র যারা এই অপরাধ করতেছে তারা হবে না, ওই এরিয়াতে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষের সমন্বয়, তাদের সকলের উপরই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই লানত আসবে। তো যারা আমাদেরকে এই বিষয়ে হয়তোবা অনেক কিছু ভাবতেছে যে আমরা তাদের সাথে শত্রুতামু করতেছি, কিন্তু আসলে বিষয়টা তা নয়। আমরা আসলে তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে আল্লাহ তাআলার গজব থেকে, আযাব থেকে, লানত থেকে, যেহেতু ওনারা আমাদের ভাই, আমরা শুধু আমাদের জন্য চিন্তা করবো এমনটা নয়। এক ভাই জাহান্নামের দিকে দৌড়াইতেছে, অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেই ভাইকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে অবশ্যই জান্নাতের দিকে তাকে পথ দেখানো। এটা হলো আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব।
যেমন কোনো একটা ছোট্ট একটা বাচ্চা যদি একটা পুকুরের ঘাটে পানি নিয়ে খেলা করে, একটা সচেতন বিবেকবান মানুষ যদি ওই পুকুরের ঘাট দিয়ে যায়, পাশ দিয়ে যায়, ওই বাচ্চাটাকে কিন্তু ওই জায়গায় সেই সচেতন, সে যদি বিবেকবান ব্যক্তি হয় তাহলে কিন্তু একাই ওই বাচ্চাকে ওই পুকুরের ঘাটে পানি দিয়ে খেলা করতে দিবে না। ওই বাচ্চাটাকে যেভাবে হোক সে ওখান থেকে নিয়ে আসবে। যখন ওই বাচ্চাটাকে আপনি নিতে যাবেন তখন দেখবেন ওই বাচ্চা আপনাকে খামচা মারবে, আপনারে ঘুষি মারবে, আপনার পা দ্বারা লাথি মারবে, আপনার চোখ মুখে কামড় দিবে। কেন দিবে? যে বাচ্চা মনে করতেছিল যে আমি এত সুন্দরভাবে এখানে খেলাধুলা করতেছি, মজা পাইতেছি, আমাকে এখান থেকে নিয়ে যাইতেছে কেন? কিন্তু ওই বাচ্চা যদিও আমাদেরকে ওই সচেতন ব্যক্তিকে চোখে মুখে আঘাত করবে, তারপরে কিন্তু ওই ব্যক্তি যদি সচেতন হয় সে কিন্তু ওই বাচ্চাকে আবার ওখানে রেখে আসবে না, সে যেভাবে হোক বাচ্চাকে এনে নিরাপদ এক জায়গায় রাখবে। তো যেই সমস্ত ভাইয়েরা আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলতেছে, আমরা বাধা দিয়েছি, আসলে ওনারা বিষয়টা বুঝতেছে না। ওনারা সেই ছোটো বাচ্চাদের মতো মজা পাইতেছে, এইভাবে ওরা ওই জায়গায় ওই রাস্তার দিকে চলতেছে। আমি একটা কথা বলি, সেটা হলো যে গতকালকে কারা কি করতেছিল এবং আপনারা কি জন্য এই প্রতিবাদ চালান? গতকালকে না, এই কর্মকাণ্ডটা অনেক আগে থেকেই একটা শুরু হইতেছিল, যেটা আমার পূর্ববর্তী হুজুর বলছে, একবার মানববন্ধনও করেছিলাম এবং আমরা মুক্ত মঞ্চে এই বিষয়ে প্রতিবাদ সভাও করেছি। যারা খেলা ওরা চালু করতে চেয়েছিল মহিলা টুর্নামেন্ট, ওরা নিজেরাই ওই মুক্ত মঞ্চে এসে জনগণের সম্মুখে প্রকাশ্যভাবে ওনারা নিজে মাইক হাতে নিয়ে, আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমি ছিলাম, আরও ওলামাই কেরাম ছিল, ওনারা ওখানে এসে বলছে যে আমরা যাই হোক একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, তো আপনারা আমাদেরকে সচেতন করে দিলেন, আমাদেরকে সংশোধন করে দিলেন, এই জনসম্মুখে আমরা ওয়াদা করতেছি আমরা ভবিষ্যতে আমরা আর এই মহিলা টুর্নামেন্টের ব্যবস্থা করব না, আপনারা এখান থেকে চলে যান, ভবিষ্যতে যদি কোনো দিন করি সেই সময় আপনারা আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ আমরা ওখানে ওদের কাছ থেকে সালাম কালাম করে সকলে শান্তিপ্রিয়ভাবে আমরা ওখান থেকে চলে এসেছিলাম। তারপরে 2-1 দিন পর থেকেই ওনারা ওই যে পুরুষ যেখানে খেলা চলতেছে ছেলেদের টুর্নামেন্ট, ওখানে এলানও করে দিয়েছে যে যারা আমাদের এই খেলা করতে দিবে না, আমাদের শুনেছি তারা যদি আমাদের বাধা দিতে আসে তাদের হাত পা ভেঙে দেব, কত বড় ক্ষমতা আছে ওরা যেন বাধা দেয়, এইভাবে অনেকভাবে আমাদেরকে গালিগালাজ করছে। কিন্তু যারা খেলা দেখতো অথবা যারা ওই খেলার সাথে টুর্নামেন্টের সাথে জড়িত সদস্য, এরা এই কথাগুলো বলছে। তারপরে আমরা যখন শুনলাম যে আজকে বুধবারে ওনারা আবার নাকি খেলা চালু করার একটা মাইকিং করতেছে, তো তখন আমাদের এলাকার যে সমস্ত মুরব্বী আছে, মান্যগণ্য ব্যক্তি আছে, যেমন হাসামাদ সাহেব হুজুর আছে, তারপর আরও যারা আছে, ওনারা টিউনো স্যারের কাছে গিয়েছিলেন, ওনাকে স্মারকলিপি দিয়েছেন। টিউনো স্যার বলছে যে না, আমরা পারমিশন দেইনি, তো আপনারা চাইলে শান্তিপ্রিয়ভাবে ওই জায়গাটা উন্মুক্ত করতে পারেন। তারপরে ওনারা আমাদেরকে এলাকার তৌহিদের জনতা আমাদেরকে জানায়, তবে আমরা সকলেই তৌহিদের জনতা এলাকার, শুধু এটা তো আলেমুল আমাদের দায়িত্ব না, সমস্ত মুসলিম যাদের ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সকলের দায়িত্ব। তখন আমরা এখানে তিলকপুর রেলওয়ে ময়দানে, রেল স্টেশনে মুক্ত মঞ্চে একটা মানববন্ধন করার পরে ওখান থেকে যারা ওখানে দায়িত্ব ছিলেন তারা সিদ্ধান্ত নিল তাহলে ঠিক আছে, আমরা ওখানে গিয়ে শান্তিপ্রিয়ভাবে যাতে বেড়াগুলো আছে ওগুলো সব জায়গায় খুলে সুন্দর করে এক জায়গায় আমরা জমা করে রেখে চলে আসব। তারপরে আমরা যাই ওখান থেকে শান্তিপ্রিয়ভাবে, কোনো সহিংসতা নয়, বাধার সম্মুখীন হয়নি আমরা, ওনারাও আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। আমরা গেছি, যা ওই বেড়াগুলো ভেঙে এক জায়গায় টিনকে জমা করে, বাঁশগুলোকে জমা করে আমরা ওখান থেকে চলে আসছি। আমার নাম মৌলানা মুনিরুল ইসলাম, আমি এই যে বাচ্চাদের মাদ্রাসার একজন সাধারণ শিক্ষক, এখানেই থাকি আমি। আমার জন্মস্থান এখানে না, আমার জন্মস্থান কেতলাল থানায়, জয়পুরহাট জেলার ভিতরে।